আমার সংগঠনের অভিভাবক কিন্তু নিপুণ আক্তার এবং মাহমুদ কলি। আমাকে মুখ থেকে বের করতেই দেয়নি যে আমি অন্য প্যানেল থেকে এসেছি। শিল্পী সমিতির প্রতি কিন্তু সাধারণ মানুষ খুবই বিরক্ত ছিল। দেখেন, আসলে আপনারা যেরকমটা জানেন, সারা দেশের চলচ্চিত্র প্রেমীরাও জানে যে নিপুণ আক্তারের প্যানেল থেকে আমরা দুইজন কার্যনির্বাহী সদস্য এবং একজন সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে জয়লাভ করেছে, টোটাল 3 জন। আর দীপজল ভাই, মিশা ভাই প্যানেল থেকে 18 জন। তো যেটি নির্বাচনের পরবর্তীকালে এসে কিন্তু যারা আমরা নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচিত হয়েছি, আপনারা খুব সুন্দর একটি পরিবেশ দেখেছিলেন। সকালের সেই সূর্যোদয়ের যে সুন্দর মুহূর্তটি ছিল কিন্তু অসাধারণ। যেমনটা আমরা দেখছিলাম যে চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি আমাদের সহই অপেক্ষা করছিল যে নির্বাচনী ফলাফলটি কি হবে এবং সেটিকে তিনি কিভাবে, আসলে আমরা অপেক্ষায় ছিলাম যে নিপুণ আক্তার বিষয়টাকে কিভাবে নেয়। সেখানে কিন্তু বিজয় নিপুণ আক্তারেরও হতে পারত, যেটি দীপজল ভাইয়ের হয়েছে। তারপর সে সকালবেলা আমরা দেখেছি যে নিপুণ আক্তার এসে যখন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিল সেই ফলাফল দেওয়ার সময় কিন্তু তিনি ফুল দিয়ে বরণ করে নিয়েছে। বা নির্বাচনী ফলাফলটা এক প্রকার, তিনি যেহেতু বলেছে আমি এত ভোটে হেরেছি শব্দটাও ব্যবহার করেছে, জয় শব্দটাই ব্যবহার করেছে। দীপজল ভাই জয় লাভ করেছেন, সেটাও ওনার মুখের। এটি শুধু আমার তো মুখের কথা না, এটি সারা দেশের মানুষ গণমাধ্যমের মাধ্যমে দেখেছে। তারপর আমরা যারা বিজয়ী হয়েছি বা যারা পরাজিত ছিল তাদেরকে নিয়ে এসেই কিন্তু তিনি তাদেরকে নির্বাচিত যারা ছিল তৎকালীন সময়ে ফলাফল ঘোষণার সময় তাদেরকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারপরে যেহেতু আমি নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি, আমার তো ওই প্যানেলে আমার সিনিয়ররাই সবাই ছিল, একমাত্র জুনিয়রদের মধ্যে আমি ছিলাম। তো পাশ করার পরে নৈতিকতার জায়গা থেকে বা একজন সাংগঠনিক মানুষ হিসাবে আমার সংগঠনের অভিভাবক কিন্তু নিপুণ আক্তার এবং মাহমুদ কলি। আদার্স যারা রয়েছেন সকলের সঙ্গে কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক। তো নির্বাচনের ফলাফলটি যেরকমটা সুন্দর মুহূর্ত দেখেছেন, পরবর্তীতে আমি বিশেষ করে আমি আজকের আপনার এই ভিডিওটির মাধ্যমে আমি শ্রদ্ধা জানাবো মাহমুদ কলি সাহেবকে, যিনি আমাদের এই শিল্পী সমিতির দুইবারের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নিজ থেকে আমাকে নির্বাচনের পরদিন ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ ওনার মতন একজন গুণী মানুষ, সাংগঠনিক মানুষ আমাকে কি যেন বলে বা কি যেন উপদেশ আসে, কি যেন নির্দেশনা আসে। কলি ভাই একটি কথা বলেছিল যে সনি, তুমি নির্বাচিত হয়েছো, কে হেরেছে কে জিতেছে এটি বিষয় নয়, তুমি নতুন মানুষ, তোমাকে কতটা ভালোবাসলে, কতটা স্নেহ করলে চলচ্চিত্র শিল্পীরা তোমাকে নির্বাচিত করেছে, এটি অনেক বড় একটি অর্জন। সেক্ষেত্রে কে তোমাকে কি বলল এটি দেখার বিষয় না, তুমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে, সম্মান রেখে সংগঠনের জন্য কাজ করো। সর্বশেষ আমি যখন নিপুণ আক্তারের সঙ্গে শপথ গ্রহণের আগে আসার আগেও কিন্তু আমি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তো আমি আসলে এই গত 1.5 মাসে কিন্তু কারো কাছ থেকে এমন কোনো বিষয় আমি শুনিনি যে না যাওয়া যাবে না, শপথ গ্রহণ করা যাবে না, সাংগঠনিক কাজ করা যাবে না, এই বিষয়টির কোনো প্রতিবন্ধকতা আমি দেখিনি। তো সেই জায়গা থেকে এসে হঠাৎ করে বরাবরের মতোই ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ করে দেখলাম একজন ইনবক্স করলো। ইনবক্সে দেখলাম চিত্রনায়িকা নিপুণ আক্তার রিড করেছে। তো আমার এই রিড করেছে, তার মানে হচ্ছে সারা দেশের মানুষ এটা দেখেছে, যেরকমটা আমাদের চলচ্চিত্র শিল্পীরা দেখেছে, আমি সাধারণ মানুষের মতনই একজন পাঠক হিসাবে দেখেছি। কিন্তু ওই সংবাদে কিন্তু আমি নিপুণ আক্তারের কোনো পার্সোনাল বক্তব্য কিন্তু আমি দেখিনি, যেমনটা আমরা নিউজে দেখি যে নিপুণ আক্তার এমক বলেছে, মিশা সওদাগর এমক বলেছে, এই বিষয়টা দেখিনি। ফলাফলের বিষয়গুলো এসছে। তো আদালতে রিট করেছে, আদালত বা আইনের আশ্রয় সবাই নিতে পারে, এটি নাগরিক অধিকার। তো নিপুণ আক্তার তিনি হয়তোবা তার জায়গা থেকে রিটটি করেছে আর উনি আইনের আশ্রয়টি নিয়েছে। তো যেহেতু নিপুণ আক্তারের কোনো বক্তব্য নেই, সেক্ষেত্রে আসলে ওনাকে স্পেসিফিক কিছু বলা অসম্ভব যে আসলে এটা কতটা কি কারণে তিনি করেছেন, এটা তিনি একমাত্র ভালো বলতে পারবে। বা এমনটা যদি হতো যে আমরা যারা ওনার প্যানেল থেকে নির্বাচন করেছি তাদের সঙ্গে বসে, বা আমি আসলে নিপুণ আক্তার থেকে শুরু করে কারো মধ্যেই এমন কোনো প্রতিকূলতা দেখিনি বা কোনো খারাপ কিছু দেখিনি যে সংগঠনে তোমরা নির্বাচিত হয়েছো, আমরা পরাজিত হয়েছি, বা তোমরা শপথ গ্রহণ করবা না বা সাংগঠনিক কাজ করবা না, এই বিষয়গুলো কিন্তু দেখিনি। কারণ আপনারা জানেন যে এর আগের নির্বাচনের যে কিছু বিষয় ছিল যেটিতে কিন্তু শিল্পী সমিতির প্রতি কিন্তু সাধারণ মানুষ খুবই বিরক্ত ছিল। এবারের নির্বাচনের ফলাফলের সুন্দর পরিবেশটি কিন্তু আবার আমাদের শিল্পী সমিতিকে জাগ্রত করেছিল। তো এই জায়গায় এসে 1.5 মাস পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটি আরেকটি জিনিস বলবো, যেহেতু নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে এসেছি, যে
আমি যখন প্রথম আসি আমাকে যারা নির্বাচিত হয়েছেন 18 জন মিশাভাই প্যানেল থেকে বা ডিপজল ভাইয়ের প্যানেল থেকে সবাই আমাকে বা আমাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং আমরা যখন প্রথম মিটিং করি তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার বক্তব্যে বলছিলাম যে আমি অন্য প্যানেল থেকে এসেছি, আমি আমার সৎ ইচ্ছা এবং বিশ্বাস এবং সকলের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই। তখন কিন্তু খুবই কঠিন একটা রিয়েক্ট আসছিল যে ডিপজল ভাইয়ের মেশাভাইয়ের থেকে বা অন্যান্যরা যে তোমরা অন্য প্যানেল থেকে আসছো, মানে আমরা তো সবাই এক, এখন 21 জন আমরা সবাই শিল্পীদের জন্য সংগঠনের জন্য কাজ করব। তখন আমার মধ্যে মনে হয়েছে তাহলে তো খুব পজিটিভ, এটি একটা বড় ব্যাপার যে আমাকে মুখ থেকে বের করতেই দেয়নি যে আমি অন্য প্যানেল থেকে এসেছি। তাদের কথা হচ্ছে আমরা 21 জন পাশ করেছি, আজকে এখান থেকেও তো 3 জন পাশ করতে পারতো। তো সেই পজিটিভ মন মানসিকতা দেখেছি। আমি নিজেও সাংগঠনিকভাবে যেহেতু টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, এর আগে মেম্বার হওয়ার আগেও আমি সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে শিল্পী সমিতির কর্মকাণ্ড বা আদার্স সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে যখন আমি পজিটিভ মনোভাব দেখছিলাম তখন আমি আসলে শপথ গ্রহণ করেছি এবং আমরা 3 জনই কিন্তু শপথ গ্রহণ করেছি। যদি আমাদের ওই তরফ থেকে কোনো অভিযোগ বা আমরা কোনো পেতাম তাহলে অবশ্যই শপথটা আমরা এর আগেও দেখেছিলাম যে 10 দিন পরে, 15 দিন পরে বা 1 মাস পরে আলাদা আলাদা করে শপথ নিয়েছে। এই বিষয় এবারে কিন্তু সেটি হয়নি। আমরা কিন্তু অন্য প্যানেল থেকে আসা 3 জন, এই প্যানেল থেকে আসা 18 জন সবাই কিন্তু একসঙ্গে শপথ গ্রহণ করেছি এবং পরবর্তীতে প্রত্যেকটা কার্যক্রমেও সারা দেশের মানুষ, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেখছে। সেই জায়গা থেকে আসলে যেটি হয়েছে আমরা হয়তো বা এখন অপেক্ষা করতে হবে। আর যেহেতু নির্বাচনী কমিটি একটি শব্দ ব্যবহার করা হয়েছে, আমাদের অভিভাবক, আমাদের এখানে প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে টোটাল 21 জন ভিত্তিক কমিটি যারা রয়েছেন হয়তো বা তারা এই বিষয়টি আমার জানা মতো এখনও আমরা গণমাধ্যমেই শুধু রিটের বিষয়টি দেখেছি, কিন্তু অবশ্যই যদি আদালতে সেটি রিট করে থাকে সেটি আমাদের সংগঠনে হয়তো বা কোনো চিঠি আসবে বা কিছু আসবে, এরকম যতক্ষণ নাগাদ আমার কাছে কোনো বিষয়টি না আসবে ততক্ষণ নাগাদ আসলে এই বিষয়টি নিয়ে অনেক সময় তো অনেক ফেক নিউজও হয়। হ্যাঁ, অনেক সময় দেখি খুব সুন্দর জিনিসটাকে অনেক বড় করেও লিখে থাকে। তো এটার উপরে আসলে কাউকে দোষারোপ করা বা বক্তব্য দেয়া সেটি আমি মনে করি উচিত হবে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে যেহেতু সংগঠন বা নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু এই রিটের শব্দটি এসছে, সেটি অবশ্যই সংগঠনের কাছে কোনো চিঠি আসবে এবং সেই মোতাবেক আমার সংগঠনও হয়তো বা আপনাদেরকে ব্রিফ করবে, সারা দেশের মানুষকে হয়তো বা তারা ব্রিফ করবে বা আইনি যদি লড়াইয়ের কোনো প্রয়োজন হয় বা জবাব দেওয়ার বিষয় থাকে সেটি অবশ্যই সংগঠন দেখবে। সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে।